ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, রিজার্ভ ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। চারটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা ডিসকাস করব। একটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, একটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল, একটা হচ্ছে ক্যাপিটাল, আরটা হচ্ছে ক্যাপিটাল ফান্ড। সো প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ কি, রিজার্ভ ক্যাপিটাল কি। মোস্ট কনফিউশনাল আইটেম ইন অ্যাকাউন্টিং। একটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, আরটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। সো প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভটা কি। ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ। সো ক্যাপিটাল রিজার্ভ জিনিসটা কি? ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে ক্যাপিটাল ট্রানজ্যাকশনগুলো থেকে যে প্রফিটটা হয়, সেই প্রফিটটা যে ফান্ডে জমা রাখা হয় সেই ফান্ডের নাম হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল ট্রানজ্যাকশন থেকে যে প্রফিটটা হয়, তাহলে ক্যাপিটাল ট্রানজ্যাকশনগুলো কি? ক্যাপিটাল ট্রানজ্যাকশনের মধ্যে একটা হচ্ছে কোম্পানিজ প্রি রেজিস্ট্রেশন প্রফিট। তাহলে আমরা একটা কি পাইলাম? কোম্পানিজ প্রি রেজিস্ট্রেশন প্রফিট। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, স্কয়ার কোম্পানিরটা বর্তমানে আমার নামে রেজিস্ট্রেশন হবে। স্কয়ার কোম্পানিকে তাহলে রানিং একটা কোম্পানি। সো এই কোম্পানিটা যদি বর্তমানে আমার নামে যদি রেজিস্ট্রেশন হয়, আমার নামে রেজিস্ট্রেশন হতে হতে বা আমি যে নামটা প্রস্তাব করেছি এই নামে রেজিস্ট্রেশন হতে মিনিমাম 3 মান্থস সময় লাগবে। এর মধ্যে আমি এই কোম্পানিটা পারচেস করে ফেলেছি। তাহলে যে 3 মান্থস সময় লাগলো রেজিস্ট্রেশন করতে, এই 3 মান্থসের মধ্যে ওই বিজনেস থেকে যে প্রফিটটা হবে সেটাকে একটা ইরেগুলার প্রফিট হিসেবে চিন্তা করা হয়। এই ইরেগুলার প্রফিট যেটা, এটাকে একটা ক্যাপিটাল প্রফিট হিসেবে চিন্তা করা হয়, প্রফিট ফ্রম ক্যাপিটাল ট্রানজ্যাকশন। তাহলে এই প্রফিটটা আমরা যে ফান্ডে জমা রাখবো সেই ফান্ডটাও একটা ক্যাপিটাল রিজার্ভ। এরপরে একটা হচ্ছে এরপরে একটা হচ্ছে এরপরে একটা হচ্ছে রিইস্যুড অফ ফরফিচার্ড শেয়ার। অনেক সময় দেখা যায় কি, বিশেষ করে ইংল্যান্ডে যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে কি, আমেরিকান সিস্টেম হচ্ছে একসাথে টাকা নিয়ে ফেলবো, তুমি আমাকে আগে শেয়ারের টাকা দিয়ে দিবা, এরপর আমি তোমাকে শেয়ার দিব। বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায়। কিন্তু ব্রিটিশ বা ইংল্যান্ডে যেটা হয় সেটা হচ্ছে কি, একটা শেয়ারের একটা ইনস্টলমেন্ট দেওয়া হয়, শেয়ারটা দিয়ে দেওয়া হয়, এরপর আস্তে আস্তে ইনস্টলমেন্টে টাকা পে করা হয়। এটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম। তাহলে আমেরিকান সিস্টেম যেটা বাংলাদেশেও ফলো করা হয় সেটা হচ্ছে আগে ফুল টাকাটা পেমেন্ট করতে হবে, তারপর আমি শেয়ারটা তোমাকে হ্যান্ড ওভার করবো। কিন্তু ব্রিটিশ হচ্ছে ইনস্টলমেন্টের মাধ্যমে টাকাটা দেওয়া যায়। তো এখানে অনেক সময় দেখা যায় কি, কিছু শেয়ার হোল্ডার অনেক সময় ইনস্টলমেন্টে টাকা পে করে না। যখন ইনস্টলমেন্টে টাকা পে করবে না, তখন কোম্পানি তাকে একটা নোটিশ দিবে। নোটিশ দেওয়ার পর যখন সে পে করবে না, তখন কোম্পানি কি করবে? কোম্পানি তাকে যে শেয়ারটা দিয়েছিল শেয়ারটা নিয়ে ফেলবে, আবার সে যে ইনস্টলমেন্টে টাকাটা পে করছে সেটা তাকে আর রিটার্ন দিবে না। এটাকেই বলা হয় শেয়ার ফরফিচার। ওকে, এখন অনেক সময় দেখা যায় কি, আমি যে শেয়ারটা ফরফিচার করলাম, রিজেকশন করলাম, এই শেয়ারটা আমি আবার আরেকজনের কাছে রিসেল করছি। তো এখানে যে প্রফিটটা হবে সেই প্রফিটকে বলা হচ্ছে একটা প্রফিট, যেটাকে বলা হচ্ছে প্রফিট ফ্রম ফরফিচার শেয়ার, রিইস্যুড অফ ফরফিচার শেয়ার। তাহলে এই ধরনের প্রফিট যেটা, সেই প্রফিটকে আমরা একটা বলবো প্রফিট ফ্রম ক্যাপিটাল ট্রানজ্যাকশন। আমি যদি একটা এক্সাম্পল বলতে যাই, মনে করো একটা শেয়ারের ভ্যালু হচ্ছে 100 টাকা। এই 100 টাকা শেয়ারের ভ্যালুর মধ্যে দেখা যাচ্ছে একজন শেয়ার হোল্ডার, সে আমাকে 30 টাকা পে করেছে। 30 টাকা পে করেছে, এরপর সে আমাকে আর টাকাটা পে করে নেয়, তখন আমি তার থেকে শেয়ারটা নিয়ে ফেললাম। সো 100 টাকার মধ্যে যখন আমাকে 30 টাকা যখন পে করবে, তাহলে এটা হচ্ছে একটা ইনকাম। এই 30 টাকা যেটা, এই 30 টাকা আমার জন্য একটা ইনকাম। কেন ইনকাম? কারণ এই টাকাটা আমি তাকে আর দিব না, এই টাকাটা তাকে আমি আর রিটার্ন দিব না। সো এটা আমার জন্য একটা ইনকাম। তো এরপর একজন মানুষ থেকে শেয়ারটা নিয়ে আমি আবার আরেকজনের কাছে সেল করে দিচ্ছি। যখন সেল করছে, সে বলছে যে আমি আপনাকে 100 টাকা শেয়ারটা আমি আপনাকে 90 টাকা দিব। এরকম হইতে পারে যে আমি আপনাকে 90 টাকা দিব। সো 90 টাকা যখন দিবে, তখন দেখা যাচ্ছে আমার এখানে 10 টাকা
কি পড়েছে 10 টাকা আমি এখানে লস হয়েছে আমার একটা, কারণ 100 টাকার একটা শেয়ার আমি যখন 10 টাকায় যখন সেল করছি তখন সেখানে আমার লস হয়েছে। তাহলে ওই শেয়ারটা আমি রিজেকশন করে কয় টাকা ইনকাম করলাম 30 টাকা, আবার ওই শেয়ারটা আমি আরেকজনের কাছে সেল করে ওখানে কত টাকা লসে পড়লাম 10 টাকা। তাহলে 30 টাকা ইনকাম থেকে 10 টাকা যখন লস মাইনাস করা হবে আরও 20 টাকা রয়ে যাবে, যে 20 টাকা রয়ে যাবে এই 20 টাকা হচ্ছে প্রফিট ফ্রম রিইস্যুড অফ শেয়ার। হ্যাঁ, তাহলে প্রফিট ফ্রম রিইস্যুড অফ শেয়ার, এই যে 20 টাকা প্রফিট, এই 20 টাকা প্রফিটটা যে ফান্ডে জমা রাখা হবে সেই ফান্ডের নাম হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। ওকে, আচ্ছা, এরপর আমরা তারপরে দেখি তারপর আর কি হইতে পারে। এরপরে হতে পারে প্রফিট ফ্রম রিভ্যালুয়েশন অফ অ্যাসেট, প্রফিট ফ্রম রিভ্যালুয়েশন অফ অ্যাসেট। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি যে আমার একটা ল্যান্ড আছে যেটা আমি 1 crore দিয়ে পারচেস করেছি, বাট ওটা ডেভেলপমেন্টের কারণে, নাবিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে ওই ল্যান্ডের দাম 1 crore 20 লাখ হয়ে গিয়েছে। তো আমি যখন এটাকে রিভ্যালুয়েট করলাম দেখা যাচ্ছে 20 লাখ টাকা আমি এখানটা প্রফিট করতে পারছি। সো ওই 20 লাখ টাকা হচ্ছে একটা প্রফিট ফ্রম ক্যাপিটাল ট্রানজ্যাকশন। ওই প্রফিটটাও যে ফান্ডে জমা রাখা হবে সেই ফান্ডের নাম আমরা বলবো ক্যাপিটাল রিজার্ভ। তাহলে আমরা এক কথা কি বুঝলাম, সেটা হচ্ছে ক্যাপিটাল ট্রানজ্যাকশনগুলো থেকে যে প্রফিটটা আর্ন হয় সেই প্রফিটটা যে ফান্ডে জমা রাখা হয় সেই ফান্ডকে আমরা বলবো ক্যাপিটাল রিজার্ভ। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। তারপরে আমরা যেটা পড়বো সেটা কি, সেটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। রিজার্ভ ক্যাপিটাল কি, রিজার্ভ ক্যাপিটালটা কি? তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যেটা সাধারণত ব্রিটিশে যেটা হয়, ব্রিটিশ অ্যাকাউন্টিং আমরা দেখতে পাই একটা 100 টাকার একটা শেয়ার। তো এই 100 টাকা শেয়ারের মধ্যে দেখা যাচ্ছে আমি ফার্স্ট ইনস্টলমেন্টে নিলাম 40 টাকা, এরপরে ইনস্টলমেন্টে নিলাম 30 টাকা, এরপরে ইনস্টলমেন্টে নিলাম 10 টাকা, এরপরে ইনস্টলমেন্টে নিলাম আমরা 20 টাকা। এরকম আমরা চিন্তা করেছি যে ফার্স্ট ইনস্টলমেন্টে 40, তারপর 30, তারপর 10, তারপর 20 ভাগ করে দিলাম। তো আমরা এই 40 টাকা আমি শেয়ার হোল্ডারকে দেওয়ার জন্য বলেছি, যেটাকে বলা হয় কলড আপ ক্যাপিটাল। এটাও আমি দেওয়ার জন্য বলেছি, এটাকেও বলা হয় কলড আপ ক্যাপিটাল। এটাও আমি দেওয়ার জন্য বলেছি, এটাকে বলা হয় কলড আপ ক্যাপিটাল। সো এখানে যে 70 টাকা দেখা যাচ্ছে এই 70 টাকাকে বলা হবে কলড আপ ক্যাপিটাল। এটা হচ্ছে নমিনাল ভ্যালিউ, সে নমিনাল ভ্যালিউ থেকে কলড আপ ক্যাপিটাল কতটুকু? কলড আপ ক্যাপিটাল হচ্ছে 70 টাকা। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে যে 20 টাকা দেখা যাচ্ছে, এই 20 টাকার মধ্যে আমি 15 টাকাটা আমি ফর এক্সাম্পল আমরা নেক্সট মান্থে আমরা কল করব, 15 টাকা আমরা চিন্তা করেছি, 20 টাকা আরও রয়ে গিয়েছে। এই 20 টাকা থেকে নেক্সট মান্থ আমরা শেয়ার হোল্ডারদেরকে বলবো যে আপনারা 15 টাকা আমাদেরকে পে করে দেন। তো আরও 5 টাকা কিন্তু রয়ে গেল, আরও যে 5 টাকা যেটা রয়ে গেল, এই যে আরও যে 5 টাকা আমাদের রয়ে গেল, তাহলে সে 5 টাকাটা আমরা কখন নিব? যখন কোম্পানির ওয়াইন্ডিং আপ হবে তখন। যখন কোম্পানি ওয়াইন্ডিং আপ হবে বা ডিসলিউশন যখন হবে তখন, অর্থাৎ যেদিন কোম্পানি অফ হয়ে যাবে সেদিন আমরা 5 টাকাটা নিয়ে ক্রেডিটর যারা, বন্ড হোল্ডার যারা, তাদেরকে আমরা টাকাটা পে করে দিব। এই যে 5 টাকা আমি ওয়াইন্ডিং আপ পর্যন্ত আমরা রেখে দিলাম, এই 5 টাকাকে আমরা বলবো রিজার্ভ ক্যাপিটাল। দ্যাট মিনস এই 70 টাকা ছিল কলড আপ ক্যাপিটাল, 80 টাকা হবে এখানে যে 80 টাকা, এই 80 টাকা হচ্ছে আমাদের জন্য কলড আপ ক্যাপিটাল। কলড আপ ক্যাপিটাল 20 টাকা যেটা, সে 20 টাকা হচ্ছে আমাদের আনকলড আপ ক্যাপিটাল। তাহলে এই আনকলড আপ ক্যাপিটালের যে পোর্শনটা আমরা ওয়াইন্ডিং আপের জন্য রেখে দিব, এই পোর্শনকে আমরা বলবো কি? রিজার্ভ ক্যাপিটাল। ক্লিয়ার? ওকে, আমরা এরপরে খেয়াল করি, তারপরে বলা হচ্ছে, তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্যাপিটাল কি, ক্যাপিটাল ফান্ড কি। ক্যাপিটাল কি, ক্যাপিটাল ফান্ড কি। ওকে, সো এখানে ক্যাপিটালটা কি?
ক্যাপিটালটা কি? ক্যাপিটালটা হচ্ছে আমাদের যখন বিজনেস কনসার্ন হয়, যেটা আমাদের বিজনেস কনসার্ন, যেটা সেই বিজনেস কনসার্নের অ্যাসেট থেকে যখন আমরা লাইবিলিটি মাইনাস করব, তখন সেটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে যে কোনো বিজনেস কর্পোরেশনের অ্যাসেট থেকে লাইবিলিটি মাইনাস করলে আমরা কি পাবো? ক্যাপিটাল। আর ক্যাপিটাল ফান্ডটা কি? ক্যাপিটাল ফান্ড জিনিসটা কি? ক্যাপিটাল ফান্ড জিনিসটা হচ্ছে নন ট্রেডিং কনসার্ন, যেগুলো নন ট্রেডিং কনসার্ন, যেগুলো সে নন ট্রেডিং কনসার্নের বিগিনিং অ্যাসেট থেকে বিগিনিং লাইবিলিটি মাইনাস করলে ক্যাপিটাল ফান্ড পাওয়া যায়। তাহলে নন ট্রেডিং কনসার্নের কি পাইলাম আমরা? নন ট্রেডিং কনসার্নের বিগিনিং অ্যাসেট থেকে বিগিনিং লাইবিলিটি যখন আমরা মাইনাস করব, তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো ক্যাপিটাল ফান্ড। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ক্যাপিটাল রিজার্ভ কি, রিজার্ভ ক্যাপিটাল কি, ক্যাপিটাল কি, ক্যাপিটাল ফান্ড কি। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফিজ।